দর্শক আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে আমরা কথা বলবো একজন অসহায় দুধধারী। আমরা তার সাথে কথা বলতে চাই এবং সে আমার সাথে আসে কথা বলার জন্য কী বলতে চায় তা আমরা শুনবো তার মুখ থেকে। আমরা শুনি তার মুখে কথাগুলো, সে কষ্টের কথাগুলো, সে কি বলতে চায়। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আর কোন কোন রকম আছে, কিরকম কতটুকু কষ্টে আছেন বা কি অবস্থা আছেন সে কথা আমার দর্শক ভাইদের একটু শেয়ার করবেন। ছোট দুটো ভাই বোন আছে, মা আছে, আব্বা আরেকটা বিয়ে করে চলে গেছে। এইরকমই আর চার সুখী নেই, অনেক কষ্টেই আছে। তো আপা আপনার নামটা একটু বলবেন? আমার নামটা রবি। রবি আপা। তো রবি আপা, তো আপনি সুন্দর দেখতে মাশাআল্লাহ। তো আমাদের দর্শক ভাইদের কিছু বলেন আপনার কথাগুলা। বললাম আমার ছোট দুটো ভাই বোন আছে, মা আছে, আব্বা আরেকটা বিয়ে করে চলে গেছে গা। এমনি চলাফেরা খুব কষ্ট, আম্মুর শরীরটাও ভালো না। আমি গ্রাম ঘুরে, এখন লকডাউন গেছে অনেক দিন, এই কারণে এখন আবার করোনার এসে শীতের মধ্যে এখন আবার গ্রামে ঢোকাও যায় না। অনেক গ্রাম থেকে বের করে দেয়, ঢুকতে পারি না, এই কারণে অনেক কষ্টে আছে। যদি গ্রামে ঠিক মতো না ঘুরতে পারি তো ভালো থাকবো কেমনি। তার মধ্যে আম্মুটাও কোনো কাজ করতে পারে না, আম্মুটার শরীর ভালো না। হয়তো ডাক্তার দেখাতে বলছে, টাকা হবে, ডাক্তার দেখাতে পারিনি। তো আপনার ভাই বোন কয়জন বা আপনার বাবা আছে কিনা সে একটু বলেন। আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে গা, ভাই বোন আছে দুইটা, ছোট একটা ভাই আছে, বোন আছে। আমার দিয়ে 3 লাখ ভাই বোন আছে। তো আপনার কে কে আছে? আমার ছোট ভাই আছে, ছোট ভাই আছে, বোন আছে। বোন আছে? আপনি বড় না না ছোট? না, আমি সবার বড়। সব বড়। তো এখন আপনার বাবা আছে নাকি না বাবা মারা গেছে? না, আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে। আর মা আছে? মা অসুস্থ? মা অসুস্থ। অসুস্থ। তো এখন যে আপনি কষ্ট করতেছেন বা আপনার মাকে চালাচ্ছেন, আপনার ছোট ভাই বোন আছে, এদিক নিয়ে আপনি আছেন কষ্ট করতেছেন? হ্যাঁ, অনেক কষ্ট আছে। তো এখন আপনার বয়স কিরকম হতে পারে আপনি বলবেন? এই 16 বছর। 16 বছর। আপনার এই 16 বছরের মধ্যে কি আপনি কি কাউকে পছন্দ করছিলেন বা আপনার কি কোনো বিয়ে প্রস্তাব আসছিল বা বিয়ে হয়েছে আপনার? এরকম হয়তো মানুষ পাইছিলাম, সহযোগিতার মানুষ পাই নাই। কারণ আমি তো শুধু বিয়ে করব, তারপর ওদের যদি মাছ পথে ছেড়ে দেয়, আম্মুটা অসুস্থ, তাইলে আমিও তো একটা ওদের মেয়ে, আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? ছেলে হলে হয়তো সেই করতো, যেহেতু মেয়ে। হ্যাঁ, ছেলে জায়গা আপনি পূরণ করতেছেন। এখন আমি সেই জব করতেছি, কি করবো? যতটুকু পারা যায়, তাই তো? যতটুকু পারতেছে ততটুকু চেষ্টা করতেছে, যাতে কোনো রকম তাদের খাইয়ে নিয়ে থাকতে পারি, তবুও পারি না। এখন সবার কাছে আমার একটা অনুরোধ, যদি আমার একটু সহযোগিতা করে, একটু পাশে দাঁড়ায়, সে যদি ভালোবেসে দাঁড়াইতে পারে, তাহলে আমিও তারা ভালোবাসবো। সে যেরকম ভাবে হোক, হয়তো বন্ধু হিসেবে একটু সহযোগিতা করলো, তাতেও খুশি। বা অসহায় মানুষ হিসেবে সহযোগিতা করলো, বা কেউ ভালোবাসতে চাইলো, সেটাও ভালো। এখন যার যেরকম পছন্দ, সে সেই রকম ভাবেই করতে পারে। এই যে এখন কষ্ট আছে, এখন সবার কাছে আমার একটা অনুরোধ, যদি আমার একটু ভালোবেসে কিছু সহযোগিতা করতে চায়, বা বন্ধু বান্ধব হিসেবেও করতে চায়, বা যদি অসহায় মানুষ একজন হিসেবে করতে চায়, তাও ভালো। সে যদি আমার পাশে দাঁড়ায়, আমার সহযোগিতা করে, তাতে আমি অনেক খুশি আছি। এমনি এমনি অনেক কষ্টেই আছে, কষ্ট ছাড়া তো এই ক্যামেরার সামনে কেউ দাঁড়ায় না। কারণ বাংলাদেশ ভারত সব জায়গায় এই ভিডিওটা চলে যাবে, তাই না? তাই আমার যদি সুখ থাকতো বা আমি একটু ভালো থাকতাম, তাইলে হয়তো আমি এই ক্যামেরার সামনে আর দাঁড়াইতাম না। আমি অনেক কষ্ট আছে বলে ক্যামেরাটার সামনে এসে দাঁড়াইছি, আর না দাঁড়াইতাম না। তো আপু, এর আগে কি কোনো ইউটিউবের সামনে অনেক কথা বলছেন বা ইন্টারভিউ দিয়েছিলেন? হ্যাঁ, আইছিলাম। দিয়েছিলেন কয়বার? একবার না দুবার? একবার। কাই একবার। তো ওটার মধ্যে কি আপনি কোনো সাহায্য পাইছিলেন? সেই রকম সাহায্য পাইলে কি আর আবার দ্বিতীয়বার আসতে হয়? তাহলে তো একবার কাই ক্যামেরার সামনে দাঁড়াইছে, দ্বিতীয়বার তার আসতে হয় না। আমি তো পাই নাই বলে, সেই রকম পাশে দাঁড়াবার মতো মানুষ, সহযোগিতার মানুষ পাই নাই বলে আমি আবার দ্বিতীয়বার আসতে বাধ্য হলাম। আচ্ছা আচ্ছা। এখন আপনার বয়স কিরকম হতে পারে একটু বলেন তো আপু? বয়স বললাম না, 16। 16 বছর। এই 16 বছরের মধ্যে কি আপনার কারোর সাথে ভালোবাসা, প্রেম বা বিয়ে শাদী এরকম তো হয়নি বলছেন? সেরকম সুযোগ হয়ে ওঠে নাই, কারণ আজ বাবা চলে গেছে অনেক বছরই হলো, প্রায় 27 বছর। জ্ঞানমান হয়েছে কোন তো নিজের এই সংসারটা কোনো রকম চালাইতে হয়, তাইলে আম্মুটা অসুস্থ,
তাইলে আমি যে নিজের কথা ভাববো, সে ভাবার একটা সুযোগ লাগবে না? ভালোবাসতে গেলে একটু সময় লাগে, সুযোগ লাগে, সে সুযোগটা আমার কখনো হয়ে ওঠে নাই। তাই যদিও 2-4 জন আইসে, তাদের রবার লুটু করছে, কারণ যদি ভালো লাগেও থাকে তবুও কাছে টেনে নিতে পারিনি। কি কারণ আপা? এই যে আমার ফ্যামিলির অসুবিধা, আমি যদি তার কাছে নিতাম তাহলে তো তার সাথে আমার যেতে হবে, তাই না? তাহলে আমার যদি একটু সহযোগিতার মানুষ পাই তাহলে তার সাথে যাইও আমার সুবিধা আছে, কারণ আমি কম বেশি পারলে আমি আম্মুরে দিতে পারি, এই কারণে আমি একটু ভালো থাকতাম। আর তাছাড়া তো এই যেরকম সহযোগিতার মানুষ পাইনি, এই কারণে আমি কারো হাত ধরতে চাইনি, কারণ হাত ধরলেই তো আমাদের ছোট ভাই বোন দুইটারে গাঙে ভাসিয়ে দিতে হবে। তা আমি মেয়ে হয়ে সেটা কিভাবে দিতে পারি? হয়তো ছেলে হইলে হতো না, কিন্তু মেয়ে হয়ে যতটুকু পারতেছে এটুকু চেষ্টা করতেছে। আচ্ছা, যে আপনি যে সমস্যার কথাগুলা বা আপনার ফ্যামিলি যে একটা এসেছিল সেই কথাগুলো যার সাথে আমার পরিচয় ছিল, যার সাথে প্রেম করছিলেন, সেই ভাইকে আপনি জানাইছিলেন যে দেখেন আমার এই সমস্যা জেনে যদি আমাকে বিয়ে করছেন তাহলে আমি আপনার সাথে রাজি এসে যেতে চাই, এটা বলছিলেন? সেই রকম আমি তো প্রেম ভালোবাসা করে না, হয়তো আসলে আমি বলছি যে আমার পরিবেশটা তো তুমি জানো, আমার ফ্যামিলির খবরটা তুমি জানো, তো আমার বলছে যে সেই রকম ভাবে আমি দায়িত্ব নিতে পারবো না, যদি তোমার বিয়ে করতে চাই তা আমি তোমার বিয়ে করব। তো আমি বলছি না, এরকম ভালোবাসার আমার এখন আর দরকার নেই, কারণ আমি ওদের ছেড়ে যখন যেতে পারবো না, তাহলে শুধু শুধু একটা মানুষের ভালোবাসা জড়িয়ে নিজের জীবনটার আর কষ্ট দিয়ে লাগবে। এমনিতেই অনেক কষ্টে আছে, সেই কষ্টটাই তো সহ্য করার মতন অবস্থা থাকে না, বা সেই কন্ট্রোলে আনার মতন থাকে না। তো আবার যদি দ্বিতীয় কষ্ট হয় তাহলে সেটা কিভাবে মাইনে নেব? সেই কারণে কারোর সাথে জড়াই না। তো রবি আপা বলেন যে যার সাথে আপনার কথা পরিচয় হয়েছিল বা সে বলছে না ভাই আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করছে, তোমার সংসার আমি নিতে চাই না, স্বাভাবিক কথা। দেখা যায় যে ভালো মানুষ হয় তো দেখা যায় যে আপনার সংসারে দায়ভার নিবে, আপনার কথা নিবে, আপনার বাবা নাই, ঠিক আছে, মা আসলো বা ছোট ভাই বোন আছে, এদেরকে আপনি সহজে সাহায্য করে বা নিতে পারে যদি ভালো মানুষ হয়। তো ওইরকম মানুষ কি পেলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, এরকম যদি একটু দায়িত্ব নেয়, মানে আমি চাই না যে আমার দালানে রাখুক বা ই করুক, আমি চাই সাধারণভাবে আমার যে একটু খাওয়াইতে পারবে, আমার ফ্যামিলির হালকা পাতলা একটু দায়িত্ব নিতে পারবে, এই ধরনের একটা ছেলে চাই যে একটু খাওয়াইতে পারবে। মানুষ পেতে তো অনেক সময় লাগবে, তাই না? আপনি ওইরকম একজন মানুষ, ভালো প্রকৃতির মানুষ পেতে অনেক সময় লাগবে, সময়টা তো এখন চলে যাচ্ছে। এখন বয়স তো এখন মাসাল্লাহ কত, এখন 18 বললেন না 17 জন বলছিলেন, বয়স তো এখন মেয়েদের বয়স তো 18-20 বছর হয়ে গেলে বিয়ের সময় হয়ে থাকা বা বিয়ে দিতে হয়। তো আর কতকাল আপনি এভাবে বসে থাকতে হবে বা কতকাল এভাবে বসে থাকতে চান? তখন কতকাল বসে থাকতে চাই না। এখন আমরা যদি ঠিক হয়ে যেত তাইলে এখন যদি চিকিৎসা করার মতন একজন মানুষ পাইতাম, যে আমরা একটু সুস্থ হয়ে যেত, তাহলে হয়তো আর বসে থাকতে লাগবে না। এখন তো বাধ্য হয়ে বসে থাকতেছি, কারণ বয়স তো 16-17 বছর চলতেছে, মানে 16 চলতেছে, এই বয়সে 17 পড়বো, এই বয়সে 17 মধ্যে পড়বে, 17 পড়া দিবেন, তাহলে তার কম বয়সে না। আমার মধ্যে তো আরো আগে বিয়ে হয়ে যায়, হয়তো আব্বু যদি থাকতো তাহলে আমারও বিয়েটা আগেই হয়ে যেত। হয়তো আব্বু বিয়ে করে চলে গেছে বলে বাধ্য হয়ে আমার এতদিন থাকতে হইতেছে, তবু এতক্ষণ থাকতে চাই না। যদি এরকম প্রবাসী ভাই বা যেখানে হোক আমার একটু সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায়, হেল্প করে, তাইলে আমি কোনো সমস্যা নেই। তো আপা ঠিক আছে, আমরা অনেক কথা শুনলাম, অনেক কষ্টের কথাগুলো শুনলাম, বা আপনার লাইভে যে ঘটনা ঘটছে সে কথা আমরা জানার চেষ্টা করেন দর্শক ভাইদেরকে। তো আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন, শেষ সময় একটু বলেন। শেষ সময় ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আমারে যে সহযোগিতা করতে পারবেন বা পাশে দাঁড়াইবেন, সেই দয়া করে আমার নাম্বারটা ফোন দিয়েন। তাছাড়া কেউ ফাইজলামি করার মধ্যে, কে কোনো করার মধ্যে ফোন দিয়েন না ভাই, কারণ আমরা গরিব মানুষ, আমাদের কাছে অত সময় থাকে না। আপনাদের বড় লোকদের সময় করার জন্য অনেক সময় আছে, কিন্তু আমাদের গরিবদের অতটা সময় নেই। তাই একটাই অনুরোধ ভাই, যে সহযোগিতা করতে পারবেন সে ফোন দিয়ে, আর যে না পারবেন দয়া করে সে ফোনটা দিয়েন না। দর্শক শুনলেন তো রবি বাবার কথা, সে মন থেকে খুব কষ্ট নিয়ে একটা কথা বললো যে ভাই আপনাদের অনেক সময় আছে, অনেক বড় লোক অনেক টাকা আছে, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের সময় নেই, আমরা অল্প সময় আমরা অনেক কিছু পেতে চাই না, অল্প কিছু হলে আমরা খুশি। তো আপু যে নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করা হবে বা কথা বলবে দর্শক ভাইরা, সেই নাম্বারটা কি আপনার সাথে আছে? নাম্বারটা বলবেন একটু। 014 03 41 41
7259 7259। দর্শক নাম্বারটা আমি আরেকবার বলতেছি আপনাকে, আপু আরেকবার 014 014 03 03 41 41 72 59। 59। দর্শক আমরা এই বিদায় নেব আপনার কাছ থেকে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক ভাইরা আপনারা ভালো থাকবেন। যদি আমাদের ইউটিউবে কোনো ভুলভ্রান্ত হয়ে যায় আমাদের ক্ষমা করে দেবেন, যদি কথা যদি কোনো জড়তা থাকে বা ভুল হয়ে থাকে সে কথা আমাদের জানাই দিবেন, ভাই ভুল হয়ে গেছে, আমরা এটা শুধরে নেব। তো ভাই ভুল তো সবারই আছে, মানুষের সবাই ভুলভ্রান্ত থাকে। তো আজকে আমরা বিদায় নেব, বা আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন, এতে করে আমরা বেশি বেশি আপনাকে ইউটিউব ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করবো, ভালো ইউটিউব ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো। এই প্রত্যাশায় আমরা ভিডিও দেবো। আপনার সালাম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকেন।